রানাঘাট পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শান্তিপুর থানায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শান্তিপুর থানায় কর্মরত পুলিশ সহ প্রায় 100 জন এই দিন এই শিবিরে পরীক্ষা করান। সহযোগিতায় ছিল এএসজি হাসপাতাল। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৌর্য এবং এসডিপিও সবিতা গাইওয়াল এবং সহ শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং বিনামূল্যে শান্তিপুর থানায় এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সকলে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আচ্ছা, এসজিআই হসপিটাল এটা আগরতলাতে আছে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল দেখানো চেক আপ পাচ্ছি। হ্যাঁ, সেটাই তো বলছি। আমাদের এখানে হয় তো সব রকমই চোখের যাবতীয় সমস্যার সলিউশন পাবেন আমাদের এখানে। মানে শুধু কি থানার উদ্যোগে পুলিশ থানাতেই যান নাকি অন্যান্য জায়গায়? না, অন্যান্য জায়গাতে আমরা বিভিন্ন সোসাইটি বা ক্লাব বা থানা সব জায়গাতেই বা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই আমরা একটা আই ক্যাম্প, যেটা আমরা এখানে মূলত কি চক্ষু পরীক্ষার সাথে ঔষধ বা অন্য কিছু? না, মেনলি আমরা চোখের যে স্ক্রিনিংটা, মানে ছানি থাকলে কারো সেটা বলা বা কোনো রেটিনা বা গ্লুকোমার কোনো সমস্যা আছে, এই স্ক্রিনিংটা আমরা করছি। আর পাওয়ার সংক্রান্ত চোখে যে দৃষ্টি ঝাপসা হওয়া, সেই আই টেস্টিংটাও আমরা করছি। এখনো পর্যন্ত কতজন মোটামুটি? এখনো পর্যন্ত তো অনেক পেশেন্টই রয়েছে, 20-25 জন তো দেখা হয়ে গেছে। মেজর কোনো সমস্যা পাওয়া গেছে না, এখনো অবধি মেজর সমস্যা কারোরকেই পাওয়া যায়নি। বেসিক্যালি যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর, মানে চোখের পাওয়ার সংক্রান্ত সমস্যাটাই বেশিরভাগ লোকের ক্ষেত্রেই দেখা যায়। ইন জেনারেল বিভিন্ন সোসাইটি থেকে যখন যান, আর এখানে বেসিক্যালি কোনো পার্থক্য আছে? মানে পুলিশ যারা ডিউটি করেন তাদের ক্ষেত্রে একটু আলাদা কিছু? সেরকম দেখুন, পুলিশদের ক্ষেত্রে একটা সুবিধা কি, জেনারেলি ইনাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে 80%-এ দূরের দৃষ্টিটা ইনাদের খুব ভালো, দূরের দৃষ্টি ভালো। বেসিক্যালি কাছের পাওয়ার সেটা তো এজ রিলেটেড পাওয়ার, সেটা আসবে। মানে দূরের দৃষ্টির প্রবলেমটা খুব কম জনেরই দেখা যায়, ম্যাক্সিমামই দূরের আইসাইট খুব ভালো। আর আদার্স ক্ষেত্রে দেখা যায় বয়স্ক পেশেন্ট, এজেড পেশেন্ট বা নর্মাল পেশেন্ট, তাদের সব রকম সমস্যাই থাকে। কিন্তু পুলিশের যত আমরা ক্যাম্প করি তাদের ক্ষেত্রে দূরের ম্যাক্সিমাম আইসাইটটা ভালো থাকে, কেন এটা তো তাদের খুবই ভালো একটা ব্যাপার। নাম পরিচয়? আমার নাম সুব্রত কুণ্ডু, আমি একজন আই কনসালটেন্ট প্র্যাকটিশনার। আমাদের রানাঘাট জেলা পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি আছে, ওয়েলফেয়ার কমিটি স্পেসিফিক হচ্ছে আমাদের পুলিশের যে লোকজন আছে, পুলিশের ফ্যামিলির মধ্যে আপনার আমাদের সিভিক, ডিপি, হোমগার্ড, এদের থেকে শুরু করে অল সিনিয়র অফিসার্স, ওদের যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, ওদের ফ্যামিলি কোনো সমস্যা হয়, মেডিকেল সংক্রান্ত, মেডিকেল भी হোক, অন্য কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সমস্যা হয়, দে এক্সটেন্ড দেয়ার ইনিশিয়েটিভ ফর দেয়ার ওয়েলফেয়ার। তাই জন্য ওয়েলফেয়ার কমিটি করানো। অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি থ্রু হি আমরা আমাদের সিনিয়র লেভেল পর্যন্ত আমাদের কোঅর্ডিনেশন আমরা এরকম রাখি কি আমরা আমাদের যে ফ্যামিলি পুলিশ ফ্যামিলিদের আছে ওদের কী কী সমস্যা আছে
কাজ করছে সে পার্সোনালি হতে পারে, প্রফেশনাল হতে পারে, সেটা আমরা আবৃত্তি থাকি ওই নিয়ে। তাহলে এটা ওয়েলফেয়ার কমিটির কাজ। ওয়েলফেয়ার কমিটির জেলা আমাদের যে রানাঘাট জেলা আছে ও নানা রকম কাজ করে। আমরা রেগুলার ওয়ার্কের বাদ দিয়ে দিয়ে আমরা অনেক জায়গায় আমরা ক্যাম্প করাই। ক্যাম্প হতে পারে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আই চেক আপ ক্যাম্প আছে, বৃক্ষারোপণ আছে, এই অনেকটা নানা রকম আমরা ওয়েলফেয়ার জন্য কাজ করি। তো আজকে আমরা এই শৃঙ্খলাতে আমরা শান্তিপুর থানাতে আমরা আই চেক আপ একটা ক্যাম্প করেছি। এখানে ভেরি রিনাউড যে আমাদের এজেন্সি আছে সোদপুরের ওখান থেকে এরা এসছেন পুরো টিম নিয়ে। দে আর ভেরি এক্সপার্ট ইন দিস আই রিলেটেড ইস্যুস। তো ওরা আজকে এখানে এসছে। আমাদের যে থানা আছে, থানা ও ফাঁড়ির ও অনেকটা লোকজন এখানে পরিষেবা নেবেন। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন 50-60 জন আমাদের পুলিশ যারা পার্সোনাল আছে ওরা নিজের আই চেক আপ করাচ্ছেন। অ্যান্ড অ্যাকর্ডিংলি দে উইল বি অ্যাডভাইজড বাই এক্সপার্ট ডক্টরস কি ওনার কী সমস্যা আছে, আইসাইট হতে পারে কিংবা অন্য কোনো সমস্যা। সঙ্গে সঙ্গে আমরা একটু আরও এক্সটেন্ড করেছি অ্যান্ড উই হ্যাভ ওপেন দিস ফর অ্যাটলিস্ট লোকাল যারা এখানে পাবলিক আছে, যারা গরিব নিজে যারা হতে পারে ওরা নিজের পৌঁছাতে পারে ভালো জায়গায় ওরা সেবা নিতে পারবে, ওদেরকে আমরা ওপেন করেছি। আপনার দেখতে কিছু লোকজন এসছেন, বয়স লোকজন এসছেন, আমরা ওদেরকে সাধারণ মানুষও কিছু যদি প্রয়োজন হয় আমরা ওদের জন্য ওপেন আছি। উই হ্যাভ নো ইস্যু।